নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। বাবা যেরকম ওই রকমই আছেন। পায়ের অবস্থা খুব একটা উন্নতি দেখতেছি না, সামান্য একটু ওই চামড়ার মধ্যে ঘুষ পড়ছে আর কি। এতে বোঝা যায় যে রস কিছুটা কমছে। তো আর 2 দিন ওষুধ খাওয়ালে বোঝা যাবে যে পায়ের কী অবস্থা। যদি উন্নতি না হয় তাহলে তো হসপিটালে নিয়ে যাব। তো সকাল থেকে প্রচুর পরিশ্রম করছি, আজ এখন আর পরিশ্রম করব না। অলরেডি বেরিয়ে পড়ছি পড়ানোর জন্য খুব তাড়াহুড়া করে। তো আজকে শুধু আপনাদের সাথে কথা বলবো, আর কোথায় কোথায় পড়াই সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে কটা? এখন বাজে প্রায় 4টার কাছাকাছি। বেরোলাম। প্রথমে যাব 74। জীবনধারা আসছিল, জীবনধারা হাইসেদা এরা চলে গেছে একটু আগে। আমি কাজে ব্যস্ত ছিলাম। একা একা কাজ করলে হয় কি, মানে কাজ অনেক সময় লাগে, আর সবচেয়ে বড় কথা হলে বিরক্তিবোধ হয়। 2-3 জনে মিলে কাজ করলে কথায় সময় অনেকটা কেটে যায়, কোন দিক দিয়ে কাজ হয় বোঝাই যায় না। যাই তাহলে একা যেহেতু থাকি, একাই করতে হবে। মাঝে মাঝে দাদারা আসে, একটু সহযোগিতা পাই, তখন ভালো লাগে। তো আমাদের গ্রামে এখন লোকজন নাই। শুধু আমাদের বাড়িতে যে লোকজন নাই সেটা বলবো না, গ্রামেই নাই। কারণ হচ্ছে রংলাল দাদের বাড়িতে কেউ নাই। রংলাল দা তো চলে গেছে, নুপুরের শ্বশুর বাড়িতে থাকে। তারপরে গৌতমদের বাড়িতে গৌতমরা থাকে না, থাকে শুধু ওর মা বাবা। আর এদিকে কৃষ্ণর মা বাবা, ওনারাও নিমন্ত্রণে চলে গেছেন। আজকে আসার কথা, আজকে আসছে কিনা জানি না, রাত্রে খবর নেব আর কি। এই হচ্ছে বাড়ির লোক সংখ্যা। এদিকে রূপসান কাকার বাড়িতে রূপসান কাকার ওয়াইফ, আর হচ্ছে ইমরানের মা। ইমরানের ওয়াইফ মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। আহমেদ ভাইয়ের বাড়িতে মোটামুটি লোক আছে, তাও শুধু ছেলের বইয়ের আর থাকে জনি। আর ওরা তো বিদেশে থাকে। মোট কথা আমাদের 2 পাড়াতে লোক সংখ্যা, আমাদের হিন্দু সম্প্রদায় খুব সম্ভবত বর্তমানে আর কি 8 থেকে 10 জন। আর রোশন কাকার আমাদের বাড়িতে বোধহয় 10-12 জন আছে। এই অথচ কোনো সময় ছিল আমাদের পাড়ায় আমরা 3 বাড়ি ছিলাম। আমাদের বাড়ি, চন্দনদের বাড়ি, আর উত্তর পাশে বাচ্চা ভাই যেখানে যে ঘরে থাকে ওই পাশে কাকারা। এই 3 বাড়ি মিলে আমাদের লোক সংখ্যা ছিল প্রায় কয়জন হবে, 12-13 জনের মতো। আর তারও আগে যখন আমরা একাত্র ছিলাম, আমরা চন্দনরা, তখন আমাদের বাড়িতে লোকজন ছিল 25-26 জন। মানে যে জন টন নিয়ে সব কিছু নিয়ে জনই থাকতো 5-6 জন। তখন খুব জমজমাট ছিল। আর এই যে রায়বাড়ি ভক্তদের বাড়িতে লোক সংখ্যা ছিল অনেক। এদের পাড়ায় প্রায় 30-35 জন হবে সব মিলে। ভালো একটা জমজমাটের মধ্যে ছিল, গান বাজনা, যে কোনো অনুষ্ঠানের মধ্যে একটা ফুর্তি আর একটা আনন্দ ছিল আলাদা। আর এখন অনুষ্ঠান লোকজনের অভাবে অনুষ্ঠান এখন বাদ করে দেওয়া হয়েছে। তো কথা বলতে বলতে চলে আসছি বলতেই না যে আমি যেখানে পড়াবো সেখানে চলে আসছি দেখেন কোন জায়গায়। এই যে এটুকু জল পার হতে হবে, তারপরে একটু শুকনো পাবো, তারপরে আবার একটু জল হবে। এর উপরে তো নৌকা যাবে না। আর ওই যে আমাদের যে বাচ্চা ভাইয়ের ওই পুকুর পাড়ের ওখান থেকে নেমে তো শুকনাই, কাজে নৌকা যে কিনবো, নৌকা কিনে নৌকা আনার রাস্তাও নাই, আর কষ্ট করে আনার পরে এখন চালানো যাবে না। কাজে এখন যে কষ্টই করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। এখন একটু সুবিধা হয়েছে এটাই যে মির্জাপুর যাইতে হলে খালটুকু এখন নৌকাতে পার হওয়া যায়। তো আমার যে কাজ সেটা মানে 16 নাই কষ্টের মধ্যে।
তো আমাদের আত্মীয় স্বজন বেশিরভাগই চলে গেছে ইন্ডিয়াতে। বিশেষ করে আমাদের শরিক যারা, যেমন আমার কাকা, তারা আমাদের বাড়ির মাঝখানে বলতে হলো যে বাচ্চা ভাই থাকে, আর আমাদের বাড়ির মাঝখানের একটা বাড়ি ছিল। ওনারা চলে গেছেন ইন্ডিয়াতে, ওনারা আমাদের শরিক ছিলেন। তারপরে চন্দনদের বাড়ি, অর্থাৎ আমাদের বাড়ির পশ্চিম পাশে, ওই বাড়িতে শুধু চন্দন রায় আছে, আর চন্দনের 3 কাকা, এরা সবাই ইন্ডিয়াতে। আমার মাসিরা সব ইন্ডিয়ায়, পিসিরা ইন্ডিয়ায়, শুধু এক পিসি বাংলাদেশে মারা গেছেন আর কি, ওনাদের কেউ যায় না ইন্ডিয়াতে। মামারা ইন্ডিয়াতে। অন্যান্য যা আত্মীয় স্বজন আছে বেশিরভাগই দেখা গেছে যে প্রায় 80% ইন্ডিয়ায় আছে। তো ইন্ডিয়াতে যে একবার সবার সাথে দেখা করব, আমার ভিডিওতে সবাইকে বন্দি করবো আমার ক্যামেরায়, যেন কখনো যখন মন চাবে তাদের যেন দেখতে পারি। তো ইন্ডিয়াতে জায়গায় জায়গায় আছে, মালদাতে বেশি, রায়গঞ্জ আছে, তারপরে আছে কলকাতায় আছে, তারপরে আছে আপনার ইয়েতে শিলিগুড়ির এই সাইডে ফালাকাটা, নানান জায়গায় আছে আর কি। একবার সময় করে যাব, সবার সাথে অন্তত 1 ঘন্টা করে হলেও সময় কাটিয়ে আসবো। জল পার হয়ে আসলাম, তখন শুকনো জায়গায় আসছি। ওই যে আমাদের বাড়ি, আর ঘুরে আসলাম কোন দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই যে ভক্তদের বাড়ির সামনে দিয়ে ঘুরে আসলাম। এতক্ষণ জায়গায় ঘুরে আসতে হয়। এত সময় তো বললাম শুধু আমাদের ফ্যামিলি নিয়ে। এবার আসি রায়বাড়িতে যে হামদ ভাই থাকে, এই বাড়িতে থাকতো অবিনাশদার এক ভাই আছে ইন্ডিয়াতে, গোবিন্দ। তারপরে আসি শুক্লালদারদের পরিবারে, শুক্লালদার কাকার নাম ছিল রতিলাল। উনি গেছেন ইন্ডিয়াতে, উনি এখন বিগত হয়েছেন, ওনার ছেলে আছে বর্তমানে রায়গঞ্জ। তারপরে উপুদের ফ্যামিলিটাই বাংলাদেশে আছে, আর অর্থাৎ অপুর দাদু এই তিনটে বাংলাদেশে আছে, এরা কেউ ইন্ডিয়াতে যায় নাই। তবে অপুর দাদুর অন্যান্য যে ভাই ছিলেন, তারা 3-4 ভাই ছিলেন, তারা সবাই ইন্ডিয়াতে কোথায় আছে সেটা জানি না, জায়গায় আছে আর কি। তো এই হলো আমাদের গ্রাম থেকে জনশূন্য হওয়ার কারণ। তারা গেছে, তারা মোটামুটি ভালো আছে, মোটামুটি বলে ভুল হবে, অনেক ভালো আছে। তারপরে তো আমার নিজের কাকাও গেছে, কাকার সাথে তো মাঝে মাঝে কথা হয়, জল দিয়ে যাচ্ছি তো নিচে দিকে তাকিয়েছি, জল করার মোটামুটি শেষ, সামনে তার একটু থাকতে পারে। কাকার সাথে ওই সপ্তাহে 1-8 বার কথা হয় আর কি। কাকা মোটামুটি ভালো আছে। কাকা আবার নালাগোলা থেকে কল্যাণীতেই করছেন, ফ্ল্যাট কিনছেন। তো নালাগোলাও থাকে, কল্যাণীতেও থাকে। তো এই জন্য বলছি যে গেলে সবার সাথে দেখা করে আসবো। সময় লাগবে 1 মাস, 1 মাসের সময় না গেলে হয়তো এক জায়গায়, 1 দিনে 2 জায়গায় 3 জায়গায় যারা পাশাপাশি আছে সবার সাথে দেখা করলাম, আশা আছে। দেশে তৃষার একটু ফ্রি হোক, গেলে 3 জনই যাব, তৃষার মা, আমি, তৃষা। কথা বলতে বলতে চলে আসছি, ওই যে নীল বিল্ডিংটা দেখা যায়, এই জায়গায় পড়াবো। কয়দিন বেড়াইলে মামার বাড়ি গেছিলা তাহলে? হ্যাঁ, নানুর বাড়ি।
নানুর বাড়ির মামার বাড়িতে একই নাকি? না, আরেক নানুর বাড়ি গেছিলাম। হ্যাঁ, আরেক নানুর বাড়ি। আরেক নানুর বাড়ি। আচ্ছা, বেড়ানো হয়েছে তো? বেড়ানো শেষ? ঠিক আছে, না বই মেলাও। এক জায়গায় শেষ দিয়ে আসলাম, আবার আর এক জায়গায় যাচ্ছি। তো যে কথায় ছিলাম আর কি, তা আমাদের গ্রামে দেখেন যে এত মানুষ ছিল আগে, এটা আমাদেরই দেখা, অথচ সেই গ্রামে এখন মানুষ নাই। কেউ অস্থায়ীভাবে নাই, কেউ স্থায়ীভাবে নাই। যেমন ভারতে চলে গেছে, কেন চলে গেল এর অনেকেই অনুমান করতে পারেন। এর কারণটা হচ্ছে বেশিরভাগ যেটা আমার মনে হয় যে লিবারেশনের সময় একটা সবাই আতঙ্কে কাজ করছে, যদিও আমার জন্ম লিবারেশনের পরে, কিন্তু গল্পটা শুনি আর কি। লিবারেশনের সময় মানে অনেক অত্যাচার হয়েছে আর কি, আমাদের এদিকে খুব কম হয়েছে। তারপরেও মনে করেন যে আতঙ্ক কাজ করছে, আতঙ্ক ওই ভয়েই মনে করেন যে মানুষ অনেক মানুষ চলে গেছে। তারপরে আমরা এখন আছি, খুব মোটামুটি ভালো আছি। তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের গ্রামে যে শান্তি, আমাদের এলাকায় যে শান্তি, যদিও যাতায়াতে কষ্ট, তারপরেও খুব ভালো লাগে। এখানে কোনো সাম্প্রদায়িকতা নাই, লড়াই ঝগড়াঝাটি কোনো কিছু নাই। তারপরে মানুষের মধ্যে যে একটা মিল মহব্বত সেটা আছে, কোনো হিংসা নাই, নিরিবিলি একটা পরিবেশ। আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় পৃথিবীর কোথাও যে এই শান্তিটা খুঁজে পাবো না, শুধু একটু সমস্যা, যাতায়াতের সমস্যা। তো সামনে আবার আরেকবারই আছে, যেতে আর মিনিট 5 সময় লাগবে। এখন সন্ধ্যার আগ মুহূর্ত, তো আজকে আবার এক জায়গায় কম পড়াইতে হবে। অসুবিধা হয়েছে, এটা আগে ভাগে যাওয়া যাবে। তো সামনে বাড়িটা আছে, এই বাড়িতে পড়িয়ে রায়হানদের বাড়ি যাব, তাহলে শেষ, তারপর বাড়ি ফিরতে হবে। এই বাড়িটারও কোস্তারা গ্রামে হলেও রাস্তা নাই, মাঠের মধ্যে বাড়ি করছে, তো ফাঁকা জায়গায়। বিল্ডিংগুলো তো বানাইলাম না, দেখছি মুড়ি খাওয়ার জন্য কেমন করছে। হ্যাঁ, দিলাম, খাবি মুড়ি একটু পর পর যে একটু খাবে। আজকে তো আগে আসলাম, মানে একজনের পড়ানো লাগে না, নাহলে আরো 1 ঘন্টা দিলে। ঠিক আছে। হ্যাঁ, না আমি আজকে কোথাও চা খাই, মনে বলছে যে বাইরে যদি ঘরের মধ্যে পাই তাহলে আগে চা বসিয়ে দেয়, পাইছি, চা খাচ্ছি। আর এরকম খাও যে নুন ধরে খেলে। বাইরে এগুলোতে মোটামুটি বাবার ভালো সময় কাটে, তাই না? আমার বিরাটা কেন আসলো না এই টাইমে? কালকে যাবো না।
শুক্লাল দাসে কিনা দাসে টাইনে নিয়ে আসো। আর একদিনে দিতে পারে হ্যাঁ এরকম যেন তো ওই যে জীবন ধরে লোক দিয়ে করার হ্যাঁ এটা করলে তো আমি 200-500 টাকা বেশি যাক টাকা এ বেকার বসে রয়েছে বাড়িতে গেলাম দেরি করাই। আজকে তো সে একটা কাজ ধরলে তার মাথায় টেনশন থাকতে হবে যে আমি কাজটা ধরছি, সে তো প্রয়োজনে কাজটা করিতেছে, হ্যাঁ। তার প্রয়োজন মতো জনের কাজটা শেষ দিতে কি অন্য কোথাও কাজ করতেছে? না গেছে বাড়িতে গেছে, এই সেন্সটা তো থাকতে হবে। সকালবেলা দেখছি একটা মুরগি ঝিমাইতেছে, তারপরে ধরছি, ধরার পরে দেখলাম যে না বাবা টুকটাক করে খাইতেছে। বিকালবেলা যায় দেখি, বিকালবেলা আপনি কি বলের মধ্যে খাবার দিচ্ছি পারছেন? আমি বলের মতো খাবার পাচ্ছি দুপুরে, আচ্ছা, দেখি যে খাবার একটু আছে ওনার দিই নাই, আমি পরে শুধু সকালে পানি খাবার দিচ্ছি তো। শুধু পানি দিয়েছে, দেখলাম পানি নাই, পরে পানি দিয়েছি। আমি চিন্তা করতে পানিটা ওষুধ দিয়ে দিচ্ছি, পরে আপনি তো দিচ্ছি পানি দেন, পরে আমি ওষুধ দিয়ে দিচ্ছি। মুরগি আটটা মরছে আজকে। আমাদের চা খাওয়া প্রায় শেষের দিকে। চা আমি খেয়ে- wrestling দেখতেছি। হ্যাঁ রেসলিং, বাবার আবার রেসলিং হলো প্রিয়। রেসলিং, এই খেলাধুলা সবই, সিনেমা, তো বিনোদন অনুষ্ঠান মানে আছে না যে টক শো এগুলো খুব কম দেখে। এই মনে করেন যে ঘুমিয়ে পড়বো, তো তারপরে সে না আমার টিভি বন্ধ করে লাগে। দেখো সমস্যা নেই। পায়ের খবর কি বাবা? পাশ তো আমি তো দুপুরে দেখছিলাম তো আমার বাড়ি কমছে। মানে চামড়া কুচকানো, মানে হলো এটা আর কি, রস কমছে। এখন তো আবার দেখা যায় সে একের এটা হচ্ছে কি, আপনি যে ওষুধটা খাওয়াইতেছেন এটাতে প্রসব হওয়ার কথা বেশি। হ্যাঁ প্রসব হওয়ার কথা। পানি খাওয়াইতে বুঝছেন? পানি খেলে প্রসব হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আর সব সময় বালিশ দিয়ে কোনো মাথা নিচে রোগী এদিকে বেড়ে যাও বেড়ে যাও। বন্ধ পানি নিচে বালিশ দেন না। আমি তো বলছি যে লিফট আছে না আমরা পানি নিচে দেওয়ার জন্য, পানি নিচে দিয়ে শুয়ে থাকবে, তাহলে অনেকটা কমবে। ঠিক আছে। তো ভিডিও আর লম্বা করবো না, এই পর্যন্তই। আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।